বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর কোর্সের অন্তর্গত এডুকেশনের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে পারলে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী, সেগুলো শুরুতেই আলোচনা করছি। ডেমো আকারে আমরা 4-5খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটিতে জানতে চাইছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দেখো, আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি ইংলিশে হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমাদের পেইড নোটসে আমরা প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সনকে রেখেছি। এখানে এই প্রশ্নটির ইংলিশ ভার্সন দেখতে পাচ্ছ, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি। পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে জানতে চাইছেন প্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি এবং শিক্ষায় প্রভাব। অর্থাৎ একটি প্রশ্নের মাধ্যমেই প্রয়োগবাদের যে কনসেপ্টটা সেটা আমরা ক্লিয়ার করেছি। প্রয়োগবাদের ধারণা 2 নম্বরের জন্য প্রশ্ন আসে, কিন্তু আমরা আমাদের পেইড নোটসটা স্পেশালি 5 নম্বরের এবং 10 নম্বরের জন্য ডিজাইন করেছি। তবে এখান থেকে কিছু কিছু প্রশ্ন 2 নম্বরেরও তোমরা পেয়ে যাবে, যেগুলো গুরুত্বপূর্ণ। বোঝা গেল? যেমন প্রয়োগবাদের ধারণা, প্রয়োগবাদ বলতে কী বোঝায়, এই ধরনের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। প্রয়োগবাদের সংজ্ঞা দাও, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো এখানে আমরা প্রয়োগবাদের কনসেপ্টটাকে স্পেশালি আলোচনা করেছি। ইংলিশ ভার্সন তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্নটিতে জানতে চাইছে শিক্ষা দর্শনের প্রকৃতি, ডিসকাস দ্য নেচার অফ ফিলোসফি অফ এডুকেশন। পরবর্তী প্রশ্ন যেখানে জানতে চাইছে শিক্ষা ও দর্শনের পরিধি, ডিসকাস দ্য স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি। তো এই 4টা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই 4টা প্রশ্ন সহ আরও যে বাকি প্রশ্ন, কারণ আমরা 12টা প্রশ্নকে আমাদের পেইড নোটসে রেখেছি। ঠিক আছে, এবার চলে আসি আমাদের পেইড নোটসের কনসেপ্টে। তো যেমনটা আমরা আলোচনা করলাম, দেখো, পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে পরীক্ষা প্রশ্নাবলী কমন পেতে হবে। কমন পেয়ে নির্ধারিত সময়ের আগে প্রশ্নাবলীর উত্তর আমাদের সঠিকভাবে কিন্তু উপস্থাপন করে দিতে হবে। যার জন্য আমরা কি করেছি, এই সিলেবাসের উপর ভিত্তি করে, যাতে করে তোমাদের প্রশ্নাবলী পরীক্ষায় তোমরা কমন পাও এবং প্রশ্নাবলীর উত্তর পেতে তোমাদের কোনোরূপ অসুবিধা না হয়, এই সিলেবাসের উপর ভিত্তি করে, যেই সিলেবাসের টাইটেলটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই সিলেবাসের উপর ভিত্তি করে 100% কমনযোগ্য 5 ও 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। আর যেমনটা তোমরা দেখতে পারলে 4খানা প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ওই 4টা প্রশ্ন আমরা আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্ট তুলে কিন্তু তোমাদের সামনে রাখলাম আর কি। এটা আমাদের সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং পেইড নোট, ঠিক আছে, পিডিএফটা কম্পিউটারে লেখা। আর যেই পিডিএফগুলো তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। যেখানে 12টার বেশি প্রশ্ন এবং উত্তরকে রেখেছি, যেগুলো 5 এবং 10 নম্বরের জন্য প্রযোজ্য। পেমেন্ট করতে হচ্ছে 399 রুপিস ফোনপের মাধ্যমে। পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই পুরো নোটসটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। এবার এই 399 রুপিস কোনো ছাত্রছাত্রীদের যদি এই পেমেন্টটা অতিরিক্ত মনে হয়, তাহলে কোনো যদি কারণবশত এত টাকা তোমরা দিতে না পারো, তাহলে এই নম্বরে যোগাযোগ করবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সেই হিসাবে কিন্তু আমরা পেমেন্টটা নেওয়ার চেষ্টা করব, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের নোটসটা পেতে পারে। বোঝা গেল? আর এমনটাই, আমরা তো ডেমো আকারে প্রশ্নাবলী আলোচনা করলামই। তো প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর পেতে তোমরা দ্রুত আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।